হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার গরু ছাগলদের ঠিক কী খাবারটা দিব সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি হয়তো আর ছাগল পালবো না। এই তিনটা ছাগল বিক্রি করে দিয়ে সাথে হয়তো কিছু টাকা দিয়ে আমি ছোট একটা দেশি বাছুর কিনবো। আমি দেখলাম, বিবেচনা করে আমার এই তিনটা ছাগলের পিছনে প্রত্যেক মাসে প্রায় 2500 টাকার মতন আমার খরচ হচ্ছে। তো আমি এই টাকাটা যদি ছাগলের পিছনে খরচ না করে আমি যদি একটা বাছুরের পিছনে খরচ করি, তাহলে আমার লাভটা একটু বেশি হবে। আর ছাগল পাললে একটু গন্ধ বেশি হয় আর পরিবেশটা একটু নোংরা হয়। তো আমি গরুই নিব। আজকে হলো বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আমি মাঝখানে 2 দিন পালন করব। আমি সোমবারে হাটে নিয়ে যেয়ে তিনটা ছাগলকে বিক্রি করে দিব ইনশাআল্লাহ। আর তিনটা ছাগল বিক্রি করে যদি আমি 18-19 হাজার টাকা যাই পাই, সেই টাকাটা দিয়েই আমি একটা বাছুর কিনবো নি। আর সেটা আমি আপনাদের মাঝে অবশ্যই দেখাবো। তার মধ্যে মনে করেন যে কালো ছাগলটা প্রেগনেন্ট, লাল ছাগলটাও প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট ছাগলদের একটা ডিমান্ড থাকে হাটে অন্যরকম, যেটা সচরাচর সব ছাগলের থাকে না। আর গরুদেরকে আমি যে খাবারগুলো দিয়ে থাকি এগুলো খুব সস্তা খাবার, যেগুলো দিয়ে আমি গরু পালন করতেছি সেটা আমি আপনাদের কাছে দেখাবো নি। অবশ্যই আপনারা চাইলে সেই খাবারটা দিয়ে আপনাদের গরুও পালন করতে পারবেন। তার আগে দেখেন, আমি যে পরিষ্কারটা করতেছি এটা এটা মনে করেন যে আমি 3 দিন পর পরই পরিষ্কার করি। পরিষ্কার না করলে বিষয়টা খারাপ দেখায়। আসল কথা, পরিবেশটা যখন সুন্দর হয়, সুন্দর পরিবেশে প্রত্যেকটা প্রাণীকে পালন করলে তারা খুব ভালো থাকে। এই জন্য আমি পরিষ্কার করে নিলাম। আর বর্তমানে যে একটা অবস্থান দেখা যাচ্ছে, কোনো প্রাণী পালন করে লাভের আশা পাওয়া খুব কঠিন একটা বিষয়। তো দেখেন, আমি এটা ছাগলের খাবারটা রেডি করতেছি। করার আগে আমি যে পাত্রে খাবার দিই সেই পাত্রটাকে পানিতে ধুয়ে নিয়ে পরিষ্কার করতে হবে। কারণ পরিষ্কার না করলে তো সমস্যা, বুঝতেই তো পারতেছেন। নোংরা প্লেটে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ফুড পয়জন হতে পারে। তাই আমি প্লেটটাকে পরিষ্কার করে নিলাম। তো দেখেন আমি কতটুকু খাবার দিই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আসল কথা, সব কিছু মোটামুটি এলোমেলো হয়ে গেছে। যারা আগেকার ভিউয়ার্স, তারা খুব ভালো করে জানেন যে আমি কোথায় এগুলো রাখি। আর এই গমের ভুসিটা কিন্তু অনেক পুষ্টিসম্মত একটা খাবার। এই খাবারটা আর কি গরু ছাগলকে দিলে ওরা খুব ভালোই খায় এবং ওদের শরীরে ভালো একটা প্রোটিনযুক্ত স্বাস্থ্য খুব ভালো হয়। তো এখন আমি যেটা ভাবতেছি, ছাগলে তেমন একটা লাভ আমি খুঁজে পাচ্ছি না। ধরে নেন, তিনটা যদি খাসিও পালন করি, তিনটা খাসির পিছনে যদি আমার প্রত্যেক মাসে যদি 2000 টাকা করে খরচ হয়, তাহলে আমার 5 মাসে খরচ হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ 10 মাসে খরচ হবে হলো 20,000 টাকা। আমার ধরে নেন 10 মাসের একটা খরচ। তো পালন করা তো লাগে মোটামুটি 1 বছর। তাহলে 12 মাসে খরচ হবে হলো ওই 24,000-এর মতন তিনটা খাসির পিছনে। তাও ভুল বললাম, কারণ দিনকে দিন ওদের মনে করেন যে খাবারের চাহিদা বাড়বে, কারণ বয়স হলে খাবারের চাহিদাটা বাড়ে। ধরে নেন ওই 25,000 টাকা আমার তিনটা ছাগলের পিছনে খরচ হলো, তিনটা খাসির পিছনে। আর খাসিগুলো আমি ধরে নেন কিনছি 5,000 টাকা পিছে, কথা কথা বললাম। তিনটা খাসি দাম 15,000, আর এইদিকে ধরে নেন খাওয়া খরচ হলো 25। 25 আর 15 কত হয়? 40,000 টাকা। তাহলে এখন এবারে তো 40,000 টাকা দিতে হলো তিনটা খাসির দাম। তাহলে তিনটা খাসি আপনার বিক্রি করা লাগবে কয় টাকা দিয়ে? 7,000 টাকা তো ব্যথা লাগবে। 7,000 টাকাতে বিক্রি করলে আপনার লাভ থাকবে হলো 20,000 টাকা। তাও সেটা কি সারা বছরে, পুরো একটা বছর পালন করার পরে। এটা কি খুবই লাভজনক হলো নাকি লসজনক হলো আপনারাই বলেন। অথচ প্রত্যেকটা দিন ওদের মনে করেন যে গোবর সাফ করতে হয়, অসুখ বিসুখ হলে তার একটা খরচ আছে, কত পরিশ্রম। তাহলে এত কিছু করে যদি মাত্র এই টাকা লাভ হয়, তাহলে তো দরকার নেই আমার এই 3টা বা 4টা ছাগল পালার। লস প্রজেক্ট। তাই ভাবছিলাম যে বিক্রি করে দিব, দিয়ে আমি ওই টাকা দিয়ে একটা ছোট একটা দেশি একটা মেয়ে গরু কিংবা একটা ছেলে গরু, যেটাই হোক, যেটা পাবো কমের মধ্যে কিনে নিয়ে আসবো। নিয়ে আসে আমি মনে করেন যে গরুই রাখবো। কিন্তু এখন অনেকে বলতেছে যে গরু দরকার নাই, হ্যান হওয়া ত্যান হওয়া।
লইলে এখন আমি খুব টেনশনে আছি, আসলে কি করব না করব কিছু বুঝতেছি না। একবার তো ভাবছিলাম যে ছাগল বিক্রি করে টাকাটা আমি অন্য কোনো ব্যবসার খাতে লাগাই, যেখান থেকে মনে করেন যে আমার ধরে যান ইনভেস্ট করলাম 15,000, আমার লাভ হলো 10,000, এরকম একটা মানে শখ ছিল, কিন্তু সবার বাধা। আর আমি তো মনে করেন যে একদম ব্যর্থ ব্যবসায়িক, আমি যে ব্যবসাতে আজ পর্যন্ত হাত দিছি আমি মনে করেন যে ব্যর্থ হয়েছি। তো ব্যর্থ হয়েছি দেখে কিন্তু মানুষেরা কিন্তু আমার আবার ভরসা পায় না, টাকা আমার, কিন্তু তারপরেও কিন্তু তাদের মনে করেন যে বহুত কথা শোনা লাগে, বিষয়টা এরকম। এখন বুঝতেছি না আসলে কি করা যায়। তো একজন আইডিয়া দিল যে খ্যার কিনতে বললো, যে 15-16 হাজার যে টাকায় আসে 3 ছাগল বেচে 3 ছাগল বিক্রির টাকা দিয়ে খ্যার কিনে নিয়ে এসে ফেলে রাখো 3 গরুর পিছনে, মানে সারা বছরের জন্য খ্যার কিনতে বলছে। তো আইডিয়াটা খারাপ না, ভালো একটা বুদ্ধি দিছে। তো আমি এখন ভাবতেছি যে খ্যার বলতে আমি সম্ভবত পালা কিনবো, ইয়া লয়, আটি কিনে পোষাবে না। আমি যদি গ্রামের দিকে যাই যদি আমি যদি 2-3টা পালা বা 2টা যদি পালাও কিনি, মিডিয়াম সাইজের 2টা পালা যদি কিনে নিয়ে এসে যদি ভেঙে নিয়ে এসে যদি বাসায় যদি সেট আপ করি, মোটামুটি ভালো হবে। আরও একটা আইডিয়া মাথার মধ্যে আসছিল, সেটা হচ্ছে মাছ পালার। মানে ধরে নেন বাসার মধ্যে বায়োফ্লক করলাম, বায়োফ্লক করে আমি মনে করেন যে মাছ পাললাম, ওইখান থেকেও কিন্তু মোটামুটি লাভ আসে। তো যেহেতু ছাগল বিক্রি করবো, তো যেহেতু ছাগল বিক্রি করবো, তাহলে খ্যার কিনা বাবদ যদি আমার কিছু টাকা বাঁচে তাহলে আমি ওই উদ্যোগটা নিতে পারি। তার মধ্যেও ভেজাল আছে ভাই, এখন দেখা যাক হয় কি হয় না। এই বিষয়ে কথা বলবো মায়ের সাথে, সে যদি মতামত দেয় তারপরে সেটা সম্ভব হবে, তা না হলে সম্ভব হবে না। আর গরু তো থাকবে, গরু মনে করেন যে আমার সবথেকে পছন্দের একটা জিনিস, যে গরুর প্রজেক্টে আসার জন্য আমি সর্বপ্রথম নিজের পছন্দের হুন্ডাটাই বিক্রি করে দিছি, আবার দ্বিতীয়ত বিয়েটাও করছি গরুর জন্যেই। তো যাই হোক, গরু মনে করেন আমার প্রথম ভালোবাসা, সোজা কথা। তো এখন দেখা যাক কতদূর পর্যন্ত আগাতে পারি। লস লাভ মিলে কিন্তু ব্যবসা, উদ্যোক্তা হলে কিন্তু সমস্যা নাই। সবার দ্বারা কিন্তু চাকরি বাকরি হয় না, আবার যার দ্বারা হয় সে মৃত্যুর আগ পর্যন্ত চাকরি করে, আর যার দ্বারা হয় না সে মনে করেন যে ওই সফলতা অর্জন করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা লাগায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসাত লস খায় লাভ করে। এরকম করতে তো অনেকে সফল একজন উদ্যোক্তা হয়, মানে ভালো একটা পর্যায়ে চলে যায়। আবার কেউ কেউ আছে ধরে নেন লস টস খায় একবারে দেউলিয়া হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনেরই মানুষ আছে আমাদের এই দেশে বা বাংলাদেশে বা পৃথিবীতে। যাকে দিয়ে যেটা করা সম্ভব তাকে দিয়ে কিন্তু সেটাই করানো যায়। ধরে নেন একটা মানুষ রান্না বান্না কাজ ভালো পারে, ওকে যদি বলা হয় যে তুই আজকে থেকে হলো রান্না বান্না বাদ দিয়ে তুই হলো অফিসে যেয়ে চাকরি করবি, তোর দায়িত্ব হলো চাইনিজ ভাষায় কথা বলা, তাহলে কিন্তু সে পারবে না, তার কিন্তু দাঁত মাছ সব ভাঙ্গা যাবে। কিন্তু বিষয়টা কিছুটা এরকমই। খুব টেনশন হচ্ছে, তাহলে খ্যার কিনবো নাকি বাছুর কিনবো, মানে কি করব, মানে মাথা আমার মানে টোটো করে ঘুরতেছে। মানে ভাবতেছি যে খ্যারটা যে কিনলাম, খ্যার কিনলে টাকাটা আমার আটকে গেল মানে টাকাগুলো আমার গরুর পেটের মধ্যে গেল। কিন্তু হ্যাঁ, গরুর পেটের মধ্যে গেলে লস নাই, এই জন্য লস নাই, একবার যদি খ্যার কিনে নিয়ে আসি না, খ্যারটা আমার খরচ কম হলো, আর তখন আমার গরুর খাবারের খরচটাও কমে আসলো। এত করে আমার লস হবে না, গরু বিক্রি করার পরে আমি সেখান থেকে মানে মোটামুটি একটা লাভ আমি খুঁজে পাবো। সম্ভবত খ্যার কেনাটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা বুদ্ধি করি ভিউয়ার্স। ধরলেন 10,000 টাকার বা 12,000 টাকার মধ্যে আমি খ্যার কিনলাম, তো এই খ্যারটা কিনলাম, আর বাদ বাকি ধরলেন আমার কাছে থাকলো 4-5 হাজার টাকা। সেই টাকার মধ্যে আমি মনে করেন যে ধরলেন ত্রিপল কিনলাম, বাঁশ কাঠ কিনে মনে করেন যে একটা বায়োফ্লক তৈরি করলাম। আমার জানার মধ্যে ত্রিপল লাগবে, বাঁশ, লোহা, এগুলো হলে কিন্তু হওয়ার কথা। আমি মিস্ত্রির সাথে কথা বলবো এই বিষয়ে, তারা যদি আমাকে যদি কথাটা বলে, খরচটা যদি অল্পের মধ্যে হয় তাহলে আমি করব। কিন্তু যে একটা মূল বিষয় সেটা হচ্ছে পরিবার। আমার পরিবারে মনে করেন আমরা 2 ভাই, তা এখন সবার সাথে কথা বলতে হবে, যদি করতে দেয় তাহলে আপনাদেরকে আমি মানে দেখাতে পারবো,
কিভাবে করতেছি না করতেছি সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখাবো। আর না হলে তো মনে করেন যে হবে না। তবে আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে কোয়েল পাখির বিজনেস। আমি যে ঘরে এখন মানে ছাগলদের রাখছি, ওই ঘরে যদি আমি কোয়েল পাখি রাখি, ধরে নেন 500 পিস, যদিও আমার জানার মধ্যে কোয়েল পাখির তেমন একটা মানে লাভের ব্যবসা না, আমার লস প্রজেক্ট, মানে ডিম তেমন একটা সেল হয় না আমাদের এদিকে। তাই মনে করেন ওই ব্যবসাটাও আমি মনে করেন যে করবো না বলে চিন্তা ভাবনা করছি। আর ছাগল আসল কথা আমি প্রত্যেকদিনই বেচতে চাই, কিন্তু পরে আর মাথা মুথা কি বেন হয়, আমি কোনো বেশি না। এটা একটা বড় ধরনের সমস্যা। এখন দেখা যাক কি হয় না হয়। তার মধ্যে একটা ছাগল ভরপুর প্রেগনেন্ট, তো মানে পেটের বাচ্চা একদম শিওর, প্রায় 3.5 মাস হয়ে গেছে। এখন ওটা বেচলে নিজেরা আফসোস লাগবে, আবার কি বেন করি মানে মাথার মধ্যে কোনো কিছু খেলাতে পারছি না, মানে বুদ্ধি তো এটা করতে হবে। যাই হোক ভিউয়ার্স, এখানে যে খাবারের আইটেম দেখতে পাচ্ছেন সেটা হলো এটা হচ্ছে এসিআই কোম্পানির ফিড। দেখেন এই ফিডটা আমি কতটুকু দেই, 1 পোয়া। আমি প্রত্যেক গরুকে 1 পোয়া করে ফিড দেই। ভুসিও মনে করেন যে প্রত্যেক গরুকে ওই 1 পোয়া আর একটু কমই দেই। ধরে নেন 3 গরু 3 পোয়া হলো ভুসি দেই 1 পোয়া করে করে, আর হলো ফিড দেই 1 পোয়া করে, 2 পোয়া। আর সাথে মনে করেন যে ½ কেজি করে হলো গুঁড়া। আর তার সাথে মনে করেন যে 4 লিটার পানি দিয়ে দিই, 4 কি 5 লিটার পানি দিয়ে দিই। এই এতটুকুই খাবারের শিডিউল, এর থেকে বেশি আমি তেমন কিছু দিই না। আর এটা কিন্তু বর্তমানে খাবারের শিডিউল, বুঝতে পারছেন বিষয়টা। এখন থেকে 2 মাস পরে কিন্তু খাবারের পরিমাণটা বেড়ে দেবো। আর বিশেষ করে যে মাসে বিক্রি করবো ঠিক তার আগের মাসে আমি এদেরকে রাজকীয় খাবার দেবো। জগতে যেরকম মানুষ বিরিয়ানি পালে পাগলের মতন খায়, তাই আমি তখন গরুদেরকে ওইরকম কিছু খাবারটা দিব। আর এটা হচ্ছে ভিটামিন। আমি যেহেতু কৃমিনাশক ইনজেকশনটা কমপ্লিট করছি, তো এখন ভিটামিন দিতেই হবে। তো দেখেন আমি 5 চা চামচ করে আমি ভিটামিনটা দিচ্ছি প্রত্যেক গরুকে। ভিটামিন দিতে হবে, ভিটামিনের সাথে মনে করেন যে লিভারটনিকটা দিয়ে দেবেন। ভিটামিন দিলে কি হয়, গরুদের শরীরের উৎস খুস্ক যেগুলো লোম থাকে ওগুলো সব কটা পড়ে যায়। যদিও শীতের মধ্যে গরুদের লোম পড়ে না, লোম গজায়, কারণ এটা একটা আল্লাহ প্রদত্ত প্রাণী, যেহেতু সবকিছু শীতের মধ্যে শীত থেকে তাদেরকে মানে রক্ষা করার জন্য এই লোমগুলো মানে তাদের শরীরে গজায়। এটা হলো আসল কথা। সব সময় চেষ্টা করবেন অল্প খরচে গরু পালন করার, তাহলে আপনারা 2-4 টাকা লাভ করতে পারবেন। এই যে 5 মিনিট আগের কাহিনী, আমার বাসা তো মনে করেন রাস্তার সাথে আমার একটা মুদির দোকান আছে, তো একটা খেয়ালা গেল, তো মুখটা খারাপ করি, মানে মুখটা না খারাপ করাই বেটার। আমি তারে জিজ্ঞাসা করলাম কত টাকা বোঝা নেবেন, মানে এক বাজার থেকে 25 পিস। হ্যাঁ বলতেছে যে 200 টাকা, অথচ সেগুলো খ্যার কিন্তু নতুন খ্যার, দামনের খ্যার। তাহলে বোঝেন কোন লেভেলের মানুষ হলে এরকম কথা বলতে পারে। মানে খ্যার প্রতি হ্যাঁ লাভ করতেছে 3 টাকা করে, লাভ কর 1 টাকা করে লাভ কর। 500 আটি বিক্রি করে 500 লাভ কর, তোরা তো 500 টিনে করিস, তোরা করিস 1000 টাকা দিলে। তাহলে বোঝেন ওরা কি লেভেলের একটা মানুষ। যাই হোক, আমি বাবা নিজের মস্তিষ্ক ঠিক করছি, ওল্লা ধান্দা বাদ আমি খ্যার কিনবো, ওল্লা গরু টরু কেনা ধাঁধার নাই, বাস টাস খাওয়া লাগবি। তাছাড়া মাঝে মাঝে বাড়ির মানুষের জ্ঞান লাভা লাগে, হয়তো নিজের জ্ঞানে অত লাফালাফি করা হয় না। কিন্তু আমার যেটা টার্গেট ভাই 5 টাকা পিসে যদি খ্যার পাই তাহলে আমি নেবো, সমস্যা নাই। লাগে 3000 আইডি কিনা রেখে দেবো, সমস্যা নেই। আমার এই চালানের গরুটা উঠলেই হচ্ছে, পরবর্তীতে আমি যে গরু কিনবো এই গরুর ধান্দা গরুর সময় করবো না। আমার 5টা পিস আইডি কেনার থেকে মানে ভালো হবে হলে তো পালা কেনা, পালা লস কম হয়, পালা পর্যাপ্ত পরিমাণে খ্যার থাকে, যেটা আমার ধারণা। যাই হোক ভিউয়ার্স, গরুদের তো খাবার মোটামুটি রেডি হয়েই গেল। এখন খাবারগুলোকে আমি নিয়ে যাব, তার আগে একটু করে আটা দিয়ে নিই। এই আটাগুলো কিন্তু গরুদের জন্য খুব উপকারী একটা খাবার। এই খাবারটা দিবেন পারলে মানে দানাদারের সাথে, এটাতে গরুদের উপকার হবে। আর দানাদার খরচ যা আমার বেশি হয় তা না, আমার দানাদার খরচ আল্লাহর রহমতে কমে আসছে। সব কিছু অল্প অল্প করে দিই, তার পরিমাণ বেশি দিই না, পরিমাণ কমই দিই, যার কারণে দেখা যায় দিন শেষে আমার খরচটা একটু হলেও কম হয়। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আমি হাজির হব খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।